এটা হচ্ছে পোকো X7 Pro, 7-8 দিন আগে কেনা। একটা রিভিউ দিব। এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন, মেড ইন ইন্ডিয়া, 8256। তো আসলে ফোনটার স্পেসিফিকেশান অনেক ভালো। স্পেসিফিকেশান দেখেন, স্পেসিফিকেশান বলতেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আলট্রা, তারপরে র্যাম হচ্ছে R5X, UFS 4, ফ্ল্যাগশিপ 4 ন্যানোমিটার আর্কিটেকচার বলছে এটাকে। আর অ্যাজ ইউজুয়াল ওদের ডিসপ্লে তো 1.5K অ্যামোলেড, তারপরে হচ্ছে ফ্ল্যাগশিপ IP68 প্রোটেকশন, সামনে হচ্ছে গরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন। আর আর সব থেকে বড়ো যেটা হাইলাইটস সেটা হচ্ছে 6550 mAh ব্যাটারি। তো এগুলা যে এত সুন্দর সুন্দর স্পেসিফিকেশান, এটাকে আমি মানে বলবো আর কি, সব এক এক করে বলবো। যেমন মিডিয়াটেকের প্রসেসর বলা হলেও আসলে এটা মিডিয়াটেক যেহেতু একটু হলেও ল্যাগ করে, আমি একটু নর্মাল জিনিসেও ল্যাগ পেয়েছিলাম। তারপরে ডিসপ্লে ভালো, আমি ডিসপ্লে যদি বলি ডিসপ্লে অনেক ভালো। ক্যামেরা এখানে জাস্ট হচ্ছে 2টা ক্যামেরা দেয়া, কোনো টেলিফটো নাই। এটা হচ্ছে গ্রিন কালার, নেবুলা গ্রিন কালার। আর আমি বলি সেটা হচ্ছে ক্যামেরা খুবই বলবো এভারেজ ক্যামেরা ফোন এটা না। এটাকে মূলত বলা হয়েছিল পোকো সাধারণত দেয় পারফরমেন্স, আমি মিডিয়াটেককে পারফরমেন্স খারাপই পেলাম, ভালো পেলাম না। আর IP6869 ফোন হচ্ছে পানিতে চুবিয়ে দেখা হয়নি। আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে 6550 mAh ব্যাটারি দিয়েছে, দেওয়ার পরও ফোনটা কিন্তু লাইট ওয়েট, ফোনটা হালকা, ফোনটা অতটা ভারী না। আর স্পিকার তো সুন্দর, ডলবি অ্যাটমস দেয়া আছে। তারপরে হচ্ছে Xiaomi HyperOS, এটা 15, Android 15 দেয়া। আর হচ্ছে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এটাতে কিন্তু 4 বছরের মানে পাওয়া যাবে, মানে 4 বছরের 3টা মেজর আপডেট পাওয়া যাবে, 4 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। তো ফোনটা আমি একটু দেখাই। ফোনটার লাইট ওয়েট, খুবই খুবই হ্যান্ডি, খুব ভালো দিক। তারপরে হচ্ছে প্রসেসর আমার কাছে ভালো লাগেনি। প্রসেসর এরা যতই বলুক মিডিয়াটেক প্রসেসর অমুক তমুক এই সেই, আসলে এটা প্রসেসর অত ভালো না। 90 ওয়াটের চার্জার দেওয়া, 90 ওয়াটের চার্জার তো কালকে দেখিয়েছিলাম। 90 ওয়াটের চার্জার তাড়াতাড়ি চার্জ হয়, কিন্তু 6500 mAh ব্যাটারি যেহেতু দেয়া, একটু সময় লাগে, 1 ঘন্টার বেশি লাগে। এটা আসলে এই ফোনটা নেওয়ার কারণ কি, এই ফোনটাকে GSM এরিনা দেখেন 4.3 দিয়েছিল। তো আমি এটা একটু ডিকোড করব যে 4.3 এটা পাওয়ার যোগ্য কিনা। 4.3 ওরা বলেছিল যে খুব ভালো পারফরমেন্স, আমি ভালো পারফরমেন্স পাইনি। ডিসপ্লে অ্যাজ ইউজুয়াল, ক্যামেরা কোয়ালিটি ভেরি এভারেজ, ক্যামেরা কোয়ালিটি একদম ভালো না, নাইটের তো আরও খারাপ। সব থেকে ভালো মনে হয়েছে সেটা হচ্ছে হ্যান্ডি, আর ব্যাটারিটা একটু ভালো, ব্যাটারিটা 1.5-2 দিন পর্যন্ত যাবে। আর হচ্ছে আর কি ভালো দিক, আর ভালো দিক হচ্ছে UFS দেখেন 4.0 দেয়া, মানে হচ্ছে এটাতে ডাটা ট্রান্সফার হবে অনেক বেশি। এইটা আমার দিক ভালো মনে হয়েছে। আর আমি GSM এরিনার সাথে এটা আমি একবারেই মানে আমি একমত হতে পারলাম না। এরা 4.3 দিল, এটার ক্যামেরাটাও ভালো না। আর এটাতে দেখেন ওরা বলতেছে এটাতে হচ্ছে AnTuTu স্কোর 156, মানে 15,68,331, কিন্তু চালাতে গেলে পারফরমেন্স ভালো না, পারফরমেন্স ভালো পাই না। আমি আপনাদের দেখাই দিই, এটা হচ্ছে পোকো X7 Pro 8256। ডিটেইল ইনফরমেশন আরেকবার দেখাই দিই। এই যে র্যাম দেখেন 8GB, এই যে ডাইমেনসিটি 8400, এই যে 8400 আলট্রা, UFS 4 এগুলো তো এখানে লেখা থাকে না। এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 15, মানে হচ্ছে HyperOS 15 দেয়া। আর এটা হচ্ছে 256, এই যে দেখেন অ্যাভেলেবল স্টোর 256। এই যে এখানে দেওয়া পোকো X7 Pro।
তো আমার কাছে ভালো লাগলো না ফোনটা। মানে এই দামে 36,500 টাকায় এই ফোন না কিনে আপনারা হচ্ছে এর থেকে ক্যামেরা আমার ভালো মনে হচ্ছে নোট 13 প্রো প্লাস। যদিও পারফরমেন্স খারাপ, কিন্তু এটা থেকে যে এরা পারফরমেন্স মানে বলছে এটার পারফরমেন্স অনেক ভালো হবে, পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন, কিন্তু এটা আমি একমত হতে পারলাম না। ওই হিসেবে নোট 13 প্রো প্লাসে ক্যামেরা, ডিসপ্লে, হ্যাঁ সব কিছুই ভালো। মানে এটার সাথে যদি আমি কম্পেয়ার করি, এটার দাম এখন 36,500। এই ফোন নেওয়া উচিত হবে যদি 30,000 টাকার মধ্যে দাম আসে। আদারওয়াইজ নোট 13 প্রো প্লাস শুড বি দ্য চয়েস। মানে ওটাই চয়েস হওয়া উচিত সবার। ওটার এখন দাম 12,256, দাম হচ্ছে 34,500 বা 35,000। হোয়াইট কালারটা অ্যাভেলেবেল। তো অনেকেই পোকো X7 প্রো কিনতে চাবে যে অনেক পারফরমেন্স ভালো, একটু নেই এই সেই। আমি এটাতে একমত হতে পারলাম না, কারণ এক হচ্ছে অলওয়েজ মিডিয়াটেক কিন্তু একটু হলেও ল্যাক করে, সেটা আবার প্রমাণ হলো। আর ফোনটার একটা জিনিস বলবো, ফোনটা স্মুথ অনেক। যারা চালাবেন এটা একটু স্বীকার করবেই যে ফোনটা স্মুথ। ফোনটা চালিয়ে আপনি মজা পাবেন, যখন আপনি চালাবেন মজা পাবেন। হ্যান্ডি, তারপরে ব্যাটারিটা ভালো, কিন্তু ক্যামেরা পারফরমেন্স ভালো না।